হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লার্ন ওরাকল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমরা চলে আসলাম। তো আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে আমরা কিভাবে আমাদের হোম পেজে বা আমাদের যখন আমাদের অ্যাপ্লিকেশনটা লগ ইন হওয়ার পরে আমরা কিভাবে আমাদের লগ আউট বা প্রিন্ট বা অন্যান্য বাটনগুলো আমরা পেতে পারি। আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম বা গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের গ্লোবাল পেজ ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্ট প্রিন্ট সাপোর্টটা এনেবল করতে পারি, তাই না? সো আমরা সেই কোড পার্টটা আমাদের অলরেডি কমপ্লিটেড। এখন আমরা আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের যে ডেস্কটপ নেভিগেশন বার আছে সেখানে আমরা কিভাবে আমাদের একটা লিস্টের মধ্যে আমাদের বাটনগুলো অ্যাড করতে পারি, লগ আউট বাটন, তারপরে কীভাবে আমরা নেভিগেট করতে পারি হোম পেজে, আবার আমরা কীভাবে প্রিন্ট বাটনটা ওখানে অ্যাপ্লাই করতে পারি সে বিষয়টা আমরা আজকে দেখব। তো আমরা বলতে পারি যে আমাদের লাস্ট ভিডিও যেটা আমরা গ্লোবাল পেজ নিয়ে কাজ করেছি সেটার পরবর্তী স্টেপ হচ্ছে আজকে আমাদের এখানে দেখাবো আমরা। তো আমি অলরেডি আমার OracleAPEX এর লগইন পেজে আছি, ওয়ার্কস্পেসের। সো আমি এখানে এখন লগ ইন করবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লাগছে কিন্তু দেখে দেখে পালাই যাচ্ছেন, তো আপনাদের জন্য রিকোয়েস্ট থাকলো যে না পালায় জাস্ট আমার ভিডিওগুলো একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন, যাতে মোটামুটি আমাদের চ্যানেলটা আরও বেশি গ্রোন আপ হয়, প্লাস আমার ভিডিওগুলো যাতে আপনাদের মধ্যে অনেক বেশি করে আপনারা আরও বেশি পেতে পারেন। কারণ আমরা সবাই জানি যে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্লাস হচ্ছে ভিডিওর পজিটিভ ফিডব্যাকগুলো ইউটিউবের সার্চিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা বিষয়টা একটু খেয়াল রাখবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমরা এখন আমাদের টপিক্সে চলে আছি। আমি জাস্ট সাইন ইন করছি এখানে। এখান থেকে আমি ডেইলি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তারপর আমরা যেটা কাজ করব, আমরা প্রথমে একটু দেখে নিই যে কী করতে চাচ্ছি আসলে। যারা আগের ভিডিওটা দেখেননি তারা অনেকটা হয়তো বাইরে থাকতেছেন টপিক্সে। সো আমি জাস্ট একটু লগ ইন করে আমাদের কী হবে সেটা বলে দিচ্ছি। ওকে, আমি আমার অ্যাপ্লিকেশানে লগ ইন করলাম। আজকে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই যেখানে শুধুমাত্র আমাদের কী আছে, অ্যাডমিন বা সামথিং, তাই না? সো এটাতে আমরা যাতে অ্যাডিশনালি এখানে আমি এক্সট্রা কিছু বাটন অ্যাড করতে পারি যেটাতে আমাদের হোম পেজে নেভিগেট করবে বা আমাদের লগ আউট বাটন হিসেবে কাজ করবে। হ্যাঁ, এখানে দেখেন একটা শুধু লগ আউট বাটন আছে হোম অ্যাডমিন বা আমার ইউজার নেমের নিচে। সো আমরা চাচ্ছি এখানে পাশাপাশি সুন্দর একটা ইন্টারফেস থাকুক যেখানে আমরা ক্লিক করে আমাদের হোম পেজ বা অন্যান্য পেজগুলোতে, স্পেশালি হোম পেজের মধ্যে আমরা ব্যাক করে আসতে পারবো, সাথে আমরা প্রিন্ট বাটনটা এনেবল করতে পারবো, প্লাস লগ আউট করতে পারবো। ওকে, সো আমরা এই জিনিসটা এখন একটু কাস্টমাইজলি দেখব। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমাদের শেয়ার্ড কম্পোনেন্টস নামে একটা জায়গা আছে অ্যাপ্লিকেশনে, আমাদের যে অ্যাপ্লিকেশনটাতে আমরা করছি ডেইলি ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে আমরা শেয়ার্ড কম্পোনেন্টসে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে লিস্ট আছে, নেভিগেশন মেনু, আর হচ্ছে নেভিগেশন বার লিস্ট। সো আমরা অলরেডি এগুলো নিয়ে আলোচনা করেছি। যারা আমার এই কম্পোনেন্টগুলো নিয়ে কনফিউশনে আছেন তারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আমার সেখানে প্রত্যেকটা শেয়ার্ড কম্পোনেন্টের আইটেম নিয়ে আমার বলা আছে। সো আমরা অন্যগুলো নিয়ে এক্সপ্লেন না করে আমরা জাস্ট ডেস্কটপ নেভিগেশন বার লিস্ট যেটা, এখানে আমরা চলে যাব, কারণ এখানে হচ্ছে আমাদের নেভিগেশন মেনুর একটা অপশন। এখানে আমরা আমাদের সেই বাটনগুলো অ্যাড করব প্রিন্টিং সাপোর্টের জন্য, প্লাস হচ্ছে লগ আউট করার জন্য, সাথে সাথে আমাদের হোম পেজটাকে আমরা একটা নেভিগেশন বারের মধ্যে নিয়ে আসবো, যাতে অ্যাপ্লিকেশনে যে কোনো জায়গা থেকে এখানে হোমে ক্লিক করে যাতে না আসা লাগে। ওকে, যাতে আমাদের এখান থেকে আমরা জাস্ট আমাদের নেভিগেশনটা পারফেক্ট হয়। সো আমি এখানে চলে যাচ্ছি, আমি নেভিগেশন বার লিস্টে চলে যাচ্ছি, দেন হচ্ছে ডেস্কটপ নেভিগেশন বারে চলে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি কি আছে। আমাদের অনলি অ্যাপ ইউজার আছে, মানে অ্যাপ্লিকেশন ইউজার, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, তাই না? আমাদের অ্যাডমিন বা অ্যাপ্লিকেশন ইউজার যিনি, এটা হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন আইটেম থেকে আসতেছে। ওকে, আমি আমাদের অ্যাপ্লিকেশন আইটেম কী জিনিস সেটা নিয়েও একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন, তাহলে বুঝে ফেলবেন। ওকে, দেন হচ্ছে আমাদের একটা সেপারেটর ইউজ করেছি আমরা, দেন হচ্ছে আমরা লগ আউট দিয়ে আমরা লগ আউট ইউআরএলটাতে চলে গেছি। সো আমাদের অলমোস্ট আমার একটা আর দুইটা কাজ করা আছে। এখন আমরা অ্যাডিশনাল যেটা কাজ করব সেটা হচ্ছে কী করব, আমাদের প্রিন্টিং সাপোর্টটা, যেহেতু আমরা আমাদের গ্লোবাল পেজে আমরা অলরেডি, আপনারা জানেন যে আমি গ্লোবাল পেজটা আরেকবার দেখিয়ে দিই যে আমাদের যেহেতু টিউটোরিয়ালটা যাতে স্টেপগুলো ঠিক থাকে। সো আমরা এই যে গ্লোবাল পেজে আমরা কিছু কোড অ্যাড করেছিলাম, তাই না, জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করার জন্য। সো এখানে আমাদের যে জাভাস্ক্রিপ্টের এই কোডটা দিয়ে আমরা কী করি, প্রিন্টিং সাপোর্টটা এনাবল করার জন্য আমরা এখানে একটা কোড লিখেছিলাম যে উইন্ডো ডট প্রিন্ট। ওকে, তো এটা যাতে আমার এনাবল হয় সেজন্য আমি একটা প্রিন্ট বাটন এখানে অ্যাড করব। ওকে, সো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা কী করবো, আমাদের যেহেতু নেভিগেশন বার আছে, সো আমরা এখানে অ্যাড এন্ট্রি নিব। অ্যাড এন্ট্রি থেকে আমরা কী করব, এটার নাম দিচ্ছি সাপোজ কোথায় যাবে,
এটা এই যে এখানে সিকোয়েন্সটা দেখতেছেন, সেই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের কত নম্বর পজিশনে দেখাবে। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে আমরা এখানে সাবমেনুর মধ্যে লগ আউট বাটনটা রেখেছি। সো আমি এটাকে এটা মানে এভাবে না রেখে আমি ডান পাশে রেখে দিতে পারি। তো সেই জন্য আমরা কি করব, আমাদের সেপারেটরটাকে আমরা আলাদা করতে পারি। হ্যাঁ, আমরা যেহেতু হোমের মধ্যে আমার এটা দেখাইতেছে সেপারেটর দেখাচ্ছে, সেপারেটরটা আউট করে দিলে মোটামুটি আমাদের, আমি এটাও ডিলিট করে দিচ্ছি। ওকে, সো আমি যদি এখান থেকে অ্যাকশন থেকে সরি আমি এখান থেকে এটাকে আমি অ্যাপ্লিকেশন ইউজার দেন হচ্ছে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, আপাতত এটা থাকুক, আমি জাস্ট আমার এখনকারটা শেষ করে দিই। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, এটা থাকুক। ওকে, সো এখান থেকে আমি ডিলিট করব, আমি সেপারেটরটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে অ্যাপ্লাই চেঞ্জেস দিলাম, এখান থেকে দেখেন আমার সেপারেটরটা চলে যাবে। সো আমাদের এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে সে কী করবে, যে আমার জাস্ট সেপারেটরটা চলে গেছে, আমার লগ ইন বাটনটাই ডিজেবল হয়ে গেছে। একটু আসুক, কারণ পেজটা লোড হতে অনেক টাইম নিচ্ছে বিকজ অফ OracleAPEX আমাকে খুব লিমিটেড স্পেস দিয়েছে। আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে হয়ে যাওয়াতে আমাকে দেখাচ্ছে অনেক সময় নিতে হচ্ছে যে আমার পেজটা লোড হওয়ার জন্য। ওকে, সো আমি লগ আউট ইউআরএলে যাচ্ছি। লগ আউট ইউআরএলটা আমার প্যারেন্ট হিসেবে অ্যাপ ইউজার দেওয়া আছে, সো আমি এটাকে নো প্যারেন্ট করে দিচ্ছি যাতে আমার পাশাপাশি দেখায়। ওকে, আর বাকি সব কিছু লগ আউট এবং আমাদের টার্গেট টাইপ হচ্ছে ইউআরএল থাকবে, আর এখানে আমরা লগ আউট ইউআরএলেই আমরা রিডাইরেক্ট করছি। সো আমি এখানে আরেকটা কাজ করতে পারতাম যে আমরা লগ আউট হলে আমরা কিন্তু অপশনালি আমরা কিন্তু পেজ নাম্বারও বলে দিতে পারি যে আমার কোথায় রিডাইরেক্ট করবে। হ্যাঁ, সেই পেজ নাম্বারটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারতাম। সো আমরা এখন আপাতত এভাবে রেখে দিচ্ছি, অ্যাপ্লাই চেঞ্জেস। এখন আমি এই পেজটাকে আরেকবার রিলোড করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার অ্যাডমিন বা ইউজারের যে ইউজার লগ ইন করা আছে তার পাশেই লগ আউটটা দেখাচ্ছে, তাই না? এখন আমরা যেটা করব, এখানে অ্যাডিশনাল একটা হোম বাটন অ্যাড করব, যাতে আমাদের হোম পেজে আমরা এখন যেমন ক্লিক করে আমরা হোম পেজে যেতে পারি সেটা। হ্যাঁ, এখন অ্যাডমিনে ক্লিক করলে আমার কী হচ্ছে, কিছুই হচ্ছে না। সো এখানেও যাতে আমাদের ক্লিকের পরে একটা অ্যাকশন হয়, লগ আউটে ক্লিক করলে আমার লগ আউট হয়ে লগ ইন পেজটা চলে আসতেছে। সো আমি এখানে চলে যাচ্ছি। এখন আমি একটা নতুন এন্ট্রি অ্যাড করব। এখানে আমি এটা সিকোয়েন্স দিব। সাপোজ আমি যদি বলতে চাই যে আমার হোম বাটনটা অ্যাডমিনের পরে থাকবে, তাহলে আমার সিকোয়েন্স কত হবে, আমার অ্যাপ্লিকেশন ইউজার 10, তাহলে আমি এটাকে 20 দিচ্ছি। ওকে, 20। সো আমি 20 দেন হচ্ছে আমি যদি এটার নাম দিতে চাই হোম। ওকে, হোম। দেন আমি এটাকে টার্গেট টাইপ বা সামথিং আমি জাস্ট হোম দিয়ে আমি এটাকে ক্রিয়েট দিচ্ছি, ক্রিয়েট এন্ট্রি দেওয়ার পরে এখন আমি আমার এখানে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমার ইমেজ ক্লাসে আমরা একটা ইমেজ দেখাতে পারবো। আমরা জানি যে আমাদের কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা এখান থেকে হোম লিখব, তাহলে আমাদের আইকনটা চলে আসলো। সো আমি হোম আইকনটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমি লেভেল দিয়ে দিচ্ছি হোম। ওকে, হোম। আর এটা হচ্ছে আমি এখানে অলরেডি নোট রেখেছি যে আমাদের হোমের জন্য আমরা টার্গেট টাইপ হচ্ছে ইউআরএল। আমি এই ফাইলটা আপনাদের দিয়ে দিব, আর এখানে আমরা টার্গেট হিসেবে আমাদের হোম পেজের যে পেজ নাম্বারটা সেটাকে আমরা এনে দিব। ওকে, সো আমি আমাদের হোম পেজটার নাম্বারটা আগে দেখে আসি, হোম পেজের নাম্বারটা কত। আমি এখানে যাই, আমাদের হোম পেজ নাম্বার হচ্ছে এই অ্যাপ্লিকেশনের জন্য হোম পেজে যাচ্ছি। দেন হচ্ছে আমরা এটার নাম্বার পাচ্ছি। ওকে, আমি এটাকে একটু রান মোডে আছে কিনা, হ্যাঁ আছে। সো আমার এটা হচ্ছে আমাদের এক নাম্বার, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আইডি। ওকে, সো আমার এখান থেকে শুরু করে আমাকে এতটুকু নিলেই হয়ে যাবে। ওকে, প্রথমটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি, দেন হচ্ছে আমার পেজ নাম্বার। সো আমি হোম পেজটাকে ওখানে রিডাইরেক্ট করতে চাচ্ছি। দেন আমি এখানে যাব, এই যে এখান থেকে আমি বলবো যে ইউআরএলে যাও। দেন হচ্ছে আমি টার্গেট হিসেবে আমি এখানে বলে দিচ্ছি জাস্ট লাইক এখানে আমাকে একটা বলতে হবে যে অ্যাপ সেশন। ওকে, লাস্টে আমাকে এই কথাটা অ্যাড করে দিতে হবে। সো আমি অ্যাপ সেশনটা অ্যাড করে দিচ্ছি কোলনের পরে। দেন আমরা দেখতে পাবো যে এখানে একটা কোলন দিব, দেন হচ্ছে অ্যাপ সেশন। পুরোটাই চলে আসছে, সরি। কপি করাতে আমাকে শুধু এই অংশটুকু কপি করতে হবে, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের মোটামুটি এই জিনিসটা রেডি। সো আমি এখানে ক্রিয়েট লিস্ট এন্ট্রি দিচ্ছি, দেওয়ার পরে আমার কিন্তু এখন একটা হোম পেজ চলে যাচ্ছে। সো আমরা একটু চেক ব্যাক করি যে আসলে কাজ করে কিনা। আমি প্রিন্টটা সবার শেষে করব।
ওকে, দেন হচ্ছে আমি এটাকে রিলোড করি এই পেজটাকে, যে আমার দেখেন এখানে হোম বাটনটা চলে আসছে। ওকে, সো আমার হোম বাটনে ক্লিক করলে আমরা কি করব, যে আমাদের হোমে যাতে আমার হোম পেজটা আরেকবার লোড হয় কিনা সেটা দেখব। ওকে, এটা আসুক, আমরা ততক্ষণে আরেকটা বাটন চলে আসছে অলরেডি। সো সাপোজ আমি এখানে আছি অ্যাড ইউর ইনফো আমার অ্যাপ্লিকেশনে, এখানে থাকা অবস্থায় আমি কাজ করা শেষ, ট্রানজ্যাকশন শেষ। আমি চাচ্ছি যে আমি আমার সাপোজ আমি এখানে বাজেট অ্যাড করলাম, হ্যাঁ, যে কোনো ব্যক্তির এগেনস্টে আমি বাজেট অ্যাড করলাম। সাপোজ কি অ্যাড করব, ওকে, এখানে এর মধ্যে আমি কোনো কিছু বাজেট অ্যাড করব। অ্যাড করে যখন আমি ক্রিয়েট দিব, দেওয়ার পরে আমার দেখার ইচ্ছে থাকতে পারে না যে আমার আসলে হোম পেজে আমার বাজেটটা বাড়ছে কিনা। আমরা জানি যে হোম পেজে আমাদের একটা ড্যাশবোর্ড আছে, তো সেটা দেখার জন্য আমরা এই পেজ থেকে এখানে ক্লিক না করে বা মেনু না খুঁজে আমরা কিন্তু এখানে হোমে ক্লিক করে যে আমরা দেখতে পারি যে আমাদের হোম পেজে এক্স্যাক্টলি আমার ওই বাজেটটা ইনক্লুড হয়েছে কিনা, বা আমি যে এক্সপেন্সটা করছি সেটা আমাদের এখানে দেখাচ্ছে কিনা। তো এই জন্য আমরা এখানে নেভিগেশনটা আমাদের কাজে লাগতেছে। দেন আমরা আরেকটা কাজ করব, এখন আমাদের প্রিন্ট বাটনটা অ্যাড করব, যেটা দিয়ে যে হোমে চলে আসছে অলরেডি। হ্যাঁ, সো এখন আমরা যাব কি বলে প্রিন্ট বাটনের জন্য। সো প্রিন্ট বাটনের জন্য আমি অলরেডি এখানে কি করেছি, যে আমার জাভাস্ক্রিপ্ট প্রিন্ট পেজ নামে একটা ফাংশন আছে, সেটা আমি কল করব। কোথায় কল করব, এটা কপি করলাম, করার পরে আমি এখানে একটা লিস্ট তৈরি করব, অ্যাড এন্ট্রি। হ্যাঁ, নতুন একটা এন্ট্রি নিব আমি, কি না, সাপোজ এটা হচ্ছে আমার প্রিন্ট আমার 50, সাপোজ একটা সিকোয়েন্স দিচ্ছি, আমরা এটা পরে অ্যাসাইন করব, আগে পরে করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রিন্ট। ওকে, আমি বলবো যেখানে প্রিন্ট নামে একটা কথা আসবে, আমি ক্রিয়েট এন্ট্রিতে যাচ্ছি, গেলে আমার এখানে দেখাবে যে আমার প্রিন্ট পেজ আমি কি করতে যাচ্ছি। সো আমি এখান থেকে প্রথমে একটা আইকন দিয়ে দিব, কন্ট্রোল F দিব কিবোর্ড থেকে, দেন হচ্ছে ফা থাকবে, আর এর সাথে আমি কি করব, প্রিন্ট PRINT। দেন আমরা কিন্তু একটা প্রিন্টারের সুন্দর একটা আইকন পেয়ে যাচ্ছি। সো আমি এটাকে ক্লিক করে দিব, এখানে চলে আসছে। দেন আমি এখানে লেভেলে আবার বলতেছি প্রিন্ট। ওকে, আর প্রিন্টের আমার টার্গেট কি হবে, ইউআরএল টার্গেট হবে আমার এই ফাংশনটা। ওকে, এখানে আমার টার্গেট টাইপ হবে ইউআরএল, আর আমার হচ্ছে ইউআরএল টার্গেটে এসে আমি কি করব, জাভাস্ক্রিপ্ট প্রিন্ট পেজ নামে যে ফাংশনটা আছে আমি সেটা দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিব সবার শেষে। ওকে, দেন হচ্ছে আমি ক্রিয়েট লিস্ট এন্ট্রিতে ক্লিক করব, করার পরে এখন আমরা ম্যাজিক দেখব। হ্যাঁ, সো আমি এখানে এসে একটু রিলোড দিই, আগে আমার প্রিন্ট বাটনটা আসছে কিনা আমি কনফার্ম হচ্ছে। ওকে, আমার প্রিন্ট বাটনটা আসছে। এখন আমি সাপোজ এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট প্রিন্ট, আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা আমাদের যে স্ক্রিনে যে জিনিসগুলো আছে অনেকটা জাস্ট লাইক কি বলে স্ক্রিনশট নেওয়ার মতো, তাই না? সো ওই বিষয়গুলোকে আমরা প্রিন্ট, সাপোজ আমি চাচ্ছি আমার এই ড্যাশবোর্ডটা আমি প্রিন্ট করবো, যেহেতু আমাদের এখন কোনো রিপোর্ট বানানো না এখানে। সো আমরা এই ড্যাশবোর্ডটা প্রিন্ট দিব, অথবা আমি চাচ্ছি যে কি করব, প্রিন্ট ব্যালেন্স শিট নামে এটা তো চলবে না, কারণ এটা আমার অলরেডি রিপোর্ট সার্ভার নাই। সো আমি অল পার্সোনালে যে একটা রিপোর্ট বানাচ্ছে এই রিপোর্টটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, দেন আমি কি করব, এই যে এখান থেকে প্রিন্টে ক্লিক করব, করলে এটা হচ্ছে ডিফল্ট প্রিন্ট, আমি আগেই বলে দিচ্ছি এখানে অনেক কিছু চলে আসবে, তাই না? সো এখন যদি আমি চাই যে হেডার ফুটার রাখবো না বা কোনো কিছু ইয়ে করবো না, এখান থেকে আমি মোর সেটিংস থেকে আমি পেজ সেটআপ বা অন্যান্য বিষয়গুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। দেন হচ্ছে আমরা মার্জিনগুলোকে আমি যদি নান বলে দিই তাহলে আমার মার্জিন রাখবে না। আর আমি যদি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স না নিতে চাই, যে তাহলে আমার কি হবে, দেখেন আমি কিন্তু আমার কালারটা বাদ দিয়েও কিন্তু আমি নিতে পারতেছি। আমার পেজ অ্যাডজাস্টমেন্টের দরকার হলে আমি এটাকে আমাদের অন্যান্য যে অপশনগুলো আছে, মেইন কথা হচ্ছে আমরা এটা জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করছি। সো আমাদের জাভাস্ক্রিপ্ট প্রিন্ট ফাংশনালিটি হয়ে আমাদের এই জিনিসটা একটা প্রিন্টেবল আউটপুটে চলে আসবে। সো আমাদের আসলে টিউটোরিয়ালের টপিক্সটা এতটুকুই ছিল, কারণ আমরা চাচ্ছি যে কীভাবে আমাদের বাটনগুলো অ্যাড করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নেভিগেশনটাকে আরও উন্নত করতে পারি। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বিষয়টা, আর না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি জাস্ট এই ইউআরএল টার্গেট সহ এগুলো আমি কমেন্টসে দিয়ে দিচ্ছি। আর আগের ভিডিওটার কোডগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে, সো আপনারা দেখে নেবেন। আর যারা এখনও আমার ভিডিওতে দেখেন বা আমার চ্যানেলে আসেন, ভিডিওগুলো ভালো লাগে বা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, নিজেরা শিখবেন, ফ্রেন্ডদেরকে শেখাবেন, সবার মধ্যে কমিউনিটিটা আমরা বিল্ড আপ করব। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।